আবারও ফিরে এলাম এবিটিএ টেস্ট পেপার সমাধান নিয়ে। উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2026-27 এবিটিএ টেস্ট পেপার সমাধান বাংলা, পেজ নাম্বার 219 আর সেট নাম্বার হলো 17। তোমরা অনেকেই অনুরোধ করেছো যে স্যার আমাদের আর কয়েকটা টেস্ট পেপারের সেট বাকি আছে, এই সেটগুলি করে দিলে ভালো হতো। 3টে সেট বাকি ছিল, আজকে একটা করাচ্ছি, আর 2টো সেট বাকি থাকছে, আমি কোনো এক সময় করিয়ে দেব। কারণ তোমরা অনেকেই হয়তো টেস্ট পেপার কেননি, তাই এখান থেকে প্রশ্নগুলি দেখার একটা আকাঙ্ক্ষা তোমাদের রয়েছে। তাই আমি আজকে আবারও একটি টেস্ট পেপার সমাধান নিয়ে চলে এলাম। আমাদের এই চ্যানেলে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন 5টা সাবজেক্ট 100% তোমাদের জন্য সাপোর্ট করছি। অর্থাৎ এই 5টা সাবজেক্টের নোটস, সাজেশন, মক টেস্ট, টেস্ট পেপার সমাধান সব কিছু তোমাদের জন্য করিয়ে দিচ্ছি। শুধুমাত্র তোমরা সাবস্ক্রাইব করে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা সমাধানটা শুরু করি। 40টা প্রশ্ন, সময় একটু বেশি লাগবে, সঙ্গে থাকবে। দেখো 17 নাম্বার সেট আজকে আমাদের। প্রথম প্রশ্ন, ভাইয়ারা বোস বলিয়া সম্মুখস্থ আর একখানি বেঞ্চ দেখাইয়া দিলেন। বক্তা হলেন জয়রাম মুখোপাধ্যায়, জয়রাম রাম, জয়রাম পাল, জয়রাম চট্টোপাধ্যায়। সঠিক উত্তর হবে এ, জয়রাম মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, জয়রাম বাবু বৈঠকখানায় বসে যে খেলা দেখছিলেন, কি খেলা দেখছিলেন? পাশা খেলা দেখছিলেন, সি। পরে 3 নম্বর প্রশ্ন, আদালত অবমাননার জন্য 5 টাকা জরিমানা বাঁচাতে কত টাকা ব্যয় হয়? 5 টাকা জরিমানা বাঁচাতে জয়রামের 1700 টাকা ব্যয় হয়, অপশন এ। পরে 4 নম্বর, কেন রে হাতি পাওয়া গেল না কেন? বক্তা কুঞ্জবাবু, জয়রাম, নগেন্দ্র বাবু, দুলাল বাবু। এটা হবে জয়রাম। 5, তাহা আজ নিশ্চল নিস্পন্দ, কার কথা? আদরিনীর, মহেশের, মঙ্গলার, আদরের। এটা হবে আদরিনীর। ভাষা হলো ভাবের বাহক, ভাষার বাহক, সুন্দরের বাহক, অরূপের বাহক। এটা হবে ভাবের বাহক। 7, বুদ্ধ থেকে চৈতন্য যারা এসেছেন তারা হলেন লোকগুরু, লোকহিতাই, লোকশিক্ষক, কোনোটাই নয়, এটা হবে লোকহিতাই। পরে 8, দেবতার মূর্তি দেখলেই ভক্তি হয়, গহনা পরা মেয়ে মাত্রই দেবী, সেবী, মা, মমতাময়ী। এটা দেবী হবে। দেখো এখানে তোমাদের অনেকেই অনেক প্রশ্ন, জানা প্রশ্ন আছে, 2-1টি প্রশ্ন হয়তো অজানাও থাকতে পারে। তবে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে এটা যদি তোমার ফাইনালের প্রশ্ন হতো তাহলে তুমি কত পেতে, অবশ্যই এটা কমেন্ট করে জানাবে। পরে 9, ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা, উদারতা, উন্মাদনা, আচ্ছা উন্মনা, এটা উন্মনা, উদারতা, উন্মাদনা, উন্মত্ততা। এটা হবে উন্মাদনা। পরে যে দখলের কথা শিখিয়েছে সে ধর্ম নয়, কি? ধর্মান্ধতা, চতুলতা, সংঘর্ষতা, প্রাতিষ্ঠানিকতা। অপশন ডি, প্রাতিষ্ঠানিকতা। লেনিনের ধর্ম নতুন পতাকা, কথকতা, মানবতা, দ্বন্দ্বমুক্তি। এটা হবে নতুন পতাকা। 12, পক্ষীরাজের যে নাম রাখা হয়েছিল আস্থা, ভালোবাসা, বিশ্বাস, ইচ্ছা। এটা হবে বিশ্বাস, বিশ্বাস। পরে 13, সপ্তডিঙা সাজে সিন্ধু জলে, গঙ্গা জলে, নদী জলে, সাগর জলে। অপশন এ, সিন্ধু জলে। এরপর দেখো 14, শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর, কবি নাম রেখেছেন বিশ্বাস, ভালোবাসা, ভালো লাগা, শক্তিশালী, ভালোবাসা। 15, তোমার দোরে দিই রক্তের ছড়া, ফুলচন্দন, মালাচন্দন, কুকড়ো। অপশন এ, রক্তের ছড়া। পরে 16, পোর্টরাজ রোদে বেরোয় না 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 3 দিন। 17, পাবলো নেরুদা আন্তর্জাতিক শান্তি পুরস্কার পান 1940,
1950, 1960, 1970। এর সঠিক উত্তর হবে বি, 1950 সালে। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূচনা করেছিলেন সুকুমার সেন, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, স্যার উইলিয়াম জোন্স, গোপাল হালদার। সঠিক উত্তর হবে সি, স্যার উইলিয়াম জোন্স। পরে 19, খণ্ডধ্বনির অপর নাম স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, অল্পপ্রাণ ধ্বনি, বিভাজ্য ধ্বনি। অপশন ডি, বিভাজ্য ধ্বনি। এরপর 20, ডিকশনারিয়াস শব্দটি প্রথম ব্যবহার করেন তলস্তয়, চার্লস ডিকেন্স, স্যার থমাস এলিয়ট, জন গারল্যান্ড। সঠিক উত্তর হবে সি, স্যার থমাস এলিয়ট। এরপর 21 নম্বর, 21, সংস্কৃত, গ্রিক, লাতিন, ফরাসি ভাষার মধ্যে রয়েছে প্রচুর মিল, প্রচুর গরমিল, সামান্য মিল, অল্প গরমিল। অপশন এ, প্রচুর মিল। 22, মুখের মান্য বাংলা ব্যঞ্জন ধ্বনির সংখ্যা 7টি, 26টি, 30টি, 52টি। অপশন সি, 30টি। 23 নম্বর, আনন্দ, হর্ষ, হরস, পুলক এর দ্বারা বোঝানো হয় সমার্থকতা, বিপরীতার্থকতা, ব্যাপকার্থকতা, শব্দার্থকতা। অপশন এ, সমার্থকতা। 24, কলম শব্দের আদি অর্থ লেখনী, স্বর বা খাগ, পেন, ফাউন্টেন। অপশন বি, স্বর বা খাগ। থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো অভিধান, ব্যাকরণ, রত্নাগার, গ্রন্থাগার। অপশন সি, রত্নাগার। 26, মৃগ শব্দের অর্থ ছিল বন্য জন্তু, শাখা মৃগ, বানর, হরিণ। অপশন এ, বন্য জন্তু। এরপর 27, দেখো, গহন কুসুম কুঞ্জু মাঝে যে পর্যায়ের গান, দেশাত্মবোধক, ভানু সিংহের পদাবলী, প্রেম সঙ্গীত, আধ্যাত্মিক। এর সঠিক উত্তর হবে বি, ভানু সিংহের পদাবলী। 28, স্বর্ণ কুমারী দেবী রচিত বিজ্ঞান বিষয়ক গ্রন্থ যাতে জ্যোতির্বিজ্ঞানের প্রভাব আছে, পৃথিবী, বিশ্ব পরিচয়, কলিকাতার কথা, নানা কথা। অপশন এ, পৃথিবী। 29, 1896 খ্রিস্টাব্দে জগদীশচন্দ্র বসুর লেখা গল্প গাছের কথা, পলাতক তুফান, অব্যক্ত বিজ্ঞানের সংকট। অপশন বি, পলাতক তুফান। 30, কুস্তিকে জনপ্রিয় করার প্রধান দাবিদার গোবর গুহ, ক্ষেত্রচরণ গুহ, শ্যামাকান্ত নন্দী, মনতোষ রায়। অপশন এ, গোবর গুহ। এরপর শূন্যস্থান রয়েছে, দেখব আমরা 31 নম্বর প্রশ্ন। ড্যাশ সময় পূজা সমাপন করিয়া জলযোগান্তে বৈঠকখানায় আসিয়া বসিলেন? বেলা 9টায়, বেলা 10টায়, বেলা 11টায়, বেলা 12টায়। অপশন এ, বেলা 9টার সময়। 32, চলিত ভাষায় কি আর ড্যাশ হয় না? সাহিত্য, আলাপ, কলাকৌশল, শিল্প নৈপুণ্য। শিল্প নৈপুণ্য। অপশন ডি। 33, তোমার ড্যাশ পথে কেন অপব্যয়? ধর্মের, কর্মের, শাস্ত্রের, কোনোটাই নয়। এটা হবে ধর্মের পথে। তোমার ধর্মের পথে কেন অপব্যয়? এরপরে ক্রম অনুযায়ী সাজাতে হবে একটা। তো এখানে দেখো, ঘটনা 4টে রয়েছে। নগেন্দ্র বাবু বলিলেন, তাই তো সব মাটি। 2, মোক্তার মহাশয় বলিলেন, কেন রে, হাতে পাওয়া গেল না কেন? 3, কুঞ্জ বাবু নিরাশ হইয়া বলিয়া উঠিলেন, পাওয়া গেল না। 4, সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসিয়া পাশা খেলা দেখিতেছিলেন। এই 4টে ঘটনার মধ্যে সব আগে কোনটা ঘটেছে সেটা তোমাকে বলতে হবে। এর মধ্যে সব আগে 4 নম্বরেরটা ঘটেছে, তারপরে 3 নম্বর, তারপরে 1, তারপরে 2। তাহলে এ অপশন সঠিক হবে। এই অপশনটা সঠিক হবে, এ। এরপর 35,
সত্য মিথ্যা রয়েছে। দেখো এখানে চারটে বাক্য আছে, কোনটা সত্য কোনটা মিথ্যা তার ভিত্তিতে নিচের বিকল্পগুলি ঠিক করতে হবে। 1, পাণ্ডিত্য অবশ্যই উৎকৃষ্ট। পাণ্ডিত্য অবশ্যই উৎকৃষ্ট, এটা সত্য। অস্বাভাবিক ভাষা তৈর করে কি হবে, এটাও সত্য। বুদ্ধিমান অবশ্যই কলকাতার ভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করবেন না, এটা ভুল, মিথ্যা। আর সবর স্বামীর মহাভাষ্য দেখো, এটাও ভুল। তাহলে এখানে পরপর দুটো ঠিক দুটো ভুল, অর্থাৎ এ অপশন সঠিক হবে। এরপর 36 নম্বরে রয়েছে সত্য মিথ্যা রয়েছে। দেখো, ডাকতে ডাকতে কোকিলটা উড়ে পালায়, কোকিল নাকি কাক, তাহলে এটা মিথ্যা। দূরপথ গজগজ করে অপমানে, এখানে অপমানে বলা আছে, অপমানে নাকি আপন মনে, তাহলে ওটাও মিথ্যা। 3, তোমার সম্মুখে কলা দিই নারকেল দিই, এটা ঠিক। ছাগল দিতে না পারলে কুকুরও দিই, এটাও ঠিক। তাহলে দুটো মিথ্যা দুটো সত্য, এই অপশন সঠিক। এরপর স্তম্ভ মিলাতে হবে একটা, দেখো স্তম্ভ মিলাতে হবে এবং চারটে বিকল্প রয়েছে, কোনটা ঠিক হবে। এখন স্তম্ভ যদি আমরা দেখি, বাক্যের সুরের ওঠাপড়াকে বলা হয় ভাষার দৃষ্টিতে প্রয়োগে এবং সংযোগে মস্তিষ্কের বিশেষ ভূমিকা গ্রহণ করে। চিন্তার পোশাক বা দ্য ড্রেস অফ টট কথাটি বলেন। 4, মস্তিষ্ককে প্রথমে ভাষা শেখার যন্ত্র ও পরে ব্যবস্থা বলেছেন। ডান দিকে নোয়াম চমস্কি, 2 স্যামুয়েল ওয়েসলি, সি বাম গোলার্ধ, ডি সুরতরঙ্গ। তাহলে আমরা যদি এটা ম্যাচ করি তাহলে দেখবো একের সঙ্গে ডি এর ম্যাচ আসবে। তো একের সঙ্গে যদি ডি এর ম্যাচ আসে তাহলে দেখো তো একের সঙ্গে ডি এর ম্যাচ কোনটায় আছে, এখানে একের সঙ্গে ডি এর ম্যাচ আছে, এখানে নাই, এটা বাদ যাবে। এটা নাই, একের সঙ্গে ডি এর ম্যাচ, এটা বাদ যাবে। একের সঙ্গে ডি এর ম্যাচ এটাই আছে, তাহলে এই দুটোর মধ্যে উত্তর নিশ্চয় হবে। এরপর আমরা 2 নম্বরেরটা দেখব। 2 নম্বরেরটা সি এর সঙ্গে ম্যাচ করবে, 2 সি এর সঙ্গে ম্যাচ করবে। তাহলে 2 যদি সি এর সঙ্গে ম্যাচ করে তাহলে এখানে 2 সি এর সঙ্গে ম্যাচ আছে, এখানে 2 বি এর সঙ্গে ম্যাচ আছে, তাহলে এটা হবে না। তাহলে 3টে বাদ চলে গেল, অটোমেটিক আমাদের পড়ে থাকলো এ, তাহলে এ অপশন সঠিক হবে। এইভাবে তোমরা বাদ দেওয়া যেগুলি হবে না কনফার্ম সেগুলিকে বাদ দিয়ে দেবে, তাহলে খুব সহজে সঠিক উত্তরটা পড়ে থাকবে, সবগুলি ম্যাচ করার দরকার হবে না। আবারও একটা ম্যাচ রয়েছে, দেখবো আমরা। বাঁদিকে রয়েছে আমি শ্রী শ্রী ভজহরি মান্না। 2, আমি টাক ডুম বাজাই। 3, যাব না ঘরে। 4, বান এসেছে মরাগঙ্গে। ডান দিকে মুকুন্দ দাস, অতুল প্রসাদ সেন, শচীন দেব বর্মন, মান্না দে। এটা যদি আমরা ম্যাচ করি তাহলে দেখবো একের সঙ্গে ডি এর ম্যাচ আসবে। একের সঙ্গে যদি ডি এর ম্যাচ হয় তাহলে আমি শ্রী শ্রী ভজহরি মান্না, এটা মান্না দে। একের সঙ্গে ডি এর ম্যাচ আমরা এখানে দেখছি না, এটা হবে না। একের সঙ্গে সি বলা আছে, এটাও হবে না। একের সঙ্গে ডি এখানেও আছে, এটাতেও আছে, তাহলে দুটোর মধ্যে হবে। এবার আমরা দেখবো 2 এর সঙ্গে সি এর ম্যাচ আসবে। 2 এর সঙ্গে সি এর ম্যাচ যদি হয়, এই দুটোর মধ্যে 2 এর সঙ্গে সি এর ম্যাচ, তাহলে এই 2 এর সঙ্গে বি বলা আছে, এটা হবে না, তাহলে এটা ঠিক, বি অপশন সঠিক। বাকিগুলি আর মেলানোর দরকার নেই। 39 দেখো, নিম্ন প্রদত্ত প্রশ্নটিতে দুটি অংশ রয়েছে। প্রথম অংশটি বিবৃতি এ এবং দ্বিতীয় অংশটি কারণ আর। নির্দেশনা অনুযায়ী সঠিক উত্তরটি সন্ধান করো। বিবৃতিতে বলা আছে রসু আমার জন্য দাঁড়াও, এটা ঠিক। সময়টা মোটেই সুবিধের নয়, এটাও ঠিক, তাহলে এটা দুটো কারণও ঠিক। তাহলে এখানে 4টে অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ডি নম্বরে বলা আছে এ ও আর উভয় ঠিক এবং আর এর সঠিক কারণ, তাহলে ডি অপশন ঠিক হবে। এবার কেস বেসড একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা তোমরা প্রায়ই বিভিন্ন জন বিভিন্ন রকমের উত্তর বলছে। তো দেখো তোমার মতে এটা কি হবে। হাতিটিকে মেলায় পাঠিয়ে দিন, বিক্রি হয়ে যাবে এখন, 3000 টাকা অনায়াসে পেতে পারবেন। কোচার খুঁটে চক্ষু মুছিয়া বলিলেন, কি করে তোমরা এমন কথা বলছো। শেষ উক্তির মধ্যে দিয়ে
বক্তার যে মানসিকতা প্রকাশ পায়, করুণা, দরদ, দাম্ভিকতা, উগ্রতা। তাহলে এখানে কিন্তু দরদ দরদ বোঝা যায় এটার মধ্যে দিয়ে, মানে তার হাতির প্রতি একটা দরদ। তাহলে এখানে বি আমি দরদ বললাম। তো তোমরা দেখো কি বলবে এটা নিয়ে। তো বিভিন্ন জন এটা হলো বুদ্ধির পরীক্ষা। তো আমার মনে হচ্ছে এটা দরদ হবে। তোমাদের মনে কি হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর এই প্রশ্নগুলির মধ্যে যদি কোনো প্রশ্ন নিয়ে তোমাদের সংশয় থেকে থাকে বা ভুল মনে হয়, অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা সেটা বলো এবং সেখানে আমরা আলোচনা করব। তাহলে আমাদের সমস্ত সংশয় দূর হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।